হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংরক্ষিত হাদিসসমূহ জ্বালিয়ে দেওয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পিতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ৫০০ হাদিসের একটি ভাণ্ডার জমা করিয়েছিলেন। এক রাতে তাহাকে দেখিতে পেলাম, তিনি অস্থিরতার সাথে পার্শ্ব পরিবর্তন করিতেছেন। আমি এই অবস্থা দেখিয়া বিচলিত হয়ে জিজ্ঞেস করলাম, কোনো কষ্ট হয়েছে, না কোনো দুঃসংবাদ শুনিয়াছেন কি না? মোট কথা সারা রাত এইভাবে অস্থিরতার মধ্যে কাটিয়েছিলেন এবং ভোরে আমাকে বলিলেন, তোমার কাছে যেসব হাদিস রেখেছিলাম সেইগুলি নিয়ে আসো। আমি সেইগুলি নিয়ে আসলাম। তিনি সেইগুলি আগুনে পুড়িয়ে দিলেন। আমি জিজ্ঞাসা করিলাম, কেন জ্বালিয়ে ফেলিলেন? তিনি বলিলেন, আমার আশঙ্কা হইল যে এমন না হয়ে যায় যে আমি মরিয়া যাই আর এইগুলি আমার নিকট থেকে যায়, কারণ এইগুলির মধ্যে অন্যদের নিকট হতে শোনাও হাদিসও রয়েছে, যাহা হয়তো আমি নির্ভরযোগ্য মনে করিয়াছি, অথচ বাস্তবে ইহা নির্ভরযোগ্য নয়। এমন অবস্থায় বর্ণনার মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকিলে ইহার দায় আমাকে বহন করিতে হবে। অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ৫০০ হাদিসের একটি কিতাব সংকলন করা তাহার এলেমের পরিপূর্ণ যোগ্যতা ও সীমাহীন আগ্রহের আলামত, আর পরিবর্তে ইহা পুড়িয়ে ফেলা ছিল তাহার চরম সতর্কতা। বিশিষ্ট সাহাবিগণের হাদিস বর্ণনায় সতর্কতা অবলম্বনের এই অবস্থাই ছিল। এর জন্য অধিকাংশ সাহাবে কেরাম হতে হাদিস খুব কম বর্ণিত হয়েছে। এই ঘটনা হতে আমাদের এই সব লোকদের শিক্ষা গ্রহণ করা উচিত, যাহারা মিম্বে বসিয়া বেদরক হাদিস বলিয়া দেন, অথচ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব সময়ের সাথী ছিলেন, বাড়িতে, সফরে, এমনকি হিজরতের সঙ্গীও ছিলেন। সাহাবে কেরাম বলেন, আমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর যখন বায়াত গ্রহণের প্রশ্ন আসিল এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিলেন, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারের মর্যাদা ও ফজিলত সম্বলিত কোনো আয়াত বা হাদিস তাহার সেই ভাষণে বলিতে বাদ রাখেন নাই। ইহাতে অনুমান করা যায় যে তাহারা কোরআন সম্পর্কে কেমন জ্ঞান ছিল এবং কি পরিমাণ হাদিস মুখস্থে ছিল। এত সত্ত্বেও খুব কম সংখ্যক হাদিসেই তিনি বর্ণনা করেছিলেন। এই কারণেই হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হতেও কম সংখ্যক হাদিস বর্ণিত হয়েছে। তা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।